হাই, আমি কৃষ্ণা। আমার কৃষ্ণা কথায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমাদের মথুরাতে দ্বিতীয় দিন ছিল। যথারীতি আজ সকালবেলা বের হয়ে জানতে পারলাম আজ আমরা নদী পার হয়ে যাব। শুনে প্রথমে তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ বোটে করে যেতে তো সববারই খুব ভালো লাগে। আমি নিজেই এটা ভেবে নিয়েছিলাম যে আজ তার মানে সারাদিন নদী পার হয়েই প্রত্যেকটা মন্দির দেখব। এই হলাম আমরা 7 জন। আমরা যারা বাইরে থাকি, বছরে মাত্র কয়েকবার সুযোগ পাই পরিবারের সাথে সময় কাটানোর, তখন আমরা সব সময় চেষ্টা করি সেই সময়গুলোর স্বাদ যেন আমরা পুরোপুরিভাবে আস্বাদন করতে পারি, একটুকুও যেন কোনোভাবে মিস না হয়ে যায়, কারণ ওই রসদটুকুই তো আমাদের অক্সিজেনের কাজ করে। এবারে আসি আসল কথায়। আগে আমি নদী পার হয়ে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠেই গেছিলাম, তাই অনেক বছর পর বোটে উঠে আর নদীর হাওয়াতে মনটা বেশ ফুরফুরে লাগছিল। কিন্তু না, এ আর বেশিক্ষণ হলো না। 5-7 মিনিটের মধ্যেই নেমে গেলাম ঘাটে। এখানেই শ্রীকৃষ্ণের রাজা হওয়ার পর তার অভিষেক হয়েছিল। আমারও তখন চোখে ভাসছে টিভিতে দেখা পার্টিকুলার ওই সিনটা, যখন কংসবধের পর শ্রীকৃষ্ণের রাজ্যাভিষেক হলো। এবার যখন বোটে উঠলাম, একজন দাদা হাত দেখিয়ে কংসের রাজপ্রাসাদ দেখালেন, যদিও দূর থেকে শুধু ছাদটাই বুঝতে পেরেছিলাম। এ সময় আমার মনে হলো রাজপ্রাসাদ থেকে কংসের কারাগার তো বেশ অনেকটা দূর, এই জন্যই বাসুদেব কৃষ্ণকে নিয়ে যেতে পেরেছিল। সতীঘাটও দেখালেন, যেখানে কংসের মৃত্যুর পর তার 2 পত্নী ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিল। নদীর ওপারে অল্প বন জঙ্গল দেখা যাচ্ছে, এখানেই নাকি ছোট্ট কৃষ্ণ খেলা করত, গরু চড়াতো। এরপর মথুরা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে আমরা এলাম কীর্তি মন্দির। এটি একমাত্র মন্দির যা রাধারানী আর তার মা কীর্তি দেবীকে উৎসর্গ করা হয়েছে। কেবলমাত্র এই মন্দিরেই দেখা যায় রাধারানী তার মায়ের কোলে আছে। মন্দিরের পাশে বড় লাইব্রেরিও আছে, আর মন্দির চত্বর অনেক বড় হওয়ার জন্য ঘুরতেও বেশ লাগছিল। এখানে আমরা বসে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম। এরপর আমরা শ্রীকৃষ্ণের আরও এক মন্দিরে গেছিলাম। ভিড়ের জন্য তা ভিডিও করা সম্ভব হয়নি। এখানেই আমাদের বৃন্দাবন ভ্রমণ শেষ। মথুরা বৃন্দাবনে নতুন পুরানো মিলে প্রচুর মন্দির আছে, যা 2-1 দিনে সবটা দেখা কখনোই সম্ভব নয়। তবে আমরা ভিড় অনেক কম পেয়েছি, তাই যে কটা মন্দিরে গেছি খুব ভালোভাবে দর্শন পেয়েছি।